রাহুল দেখ তো এই শার্টটা কেমন লাগছে। বাহ কাকা, বেশ ভালো লাগছে তো। এটা পরলে আমাকে মানাবে? হ্যাঁ, মানতে হবে, তোমার চয়েস আছে। শার্টটা পরলে বেশ তোমাকে ভালোই লাগবে। তা কবে নিচ্ছ এটা? অনেকদিন ধরে নেবো নেবো করছি, হাতে টাকা পয়সাই থাকছে না, আর নেওয়াও হচ্ছে না। কি হচ্ছে এখানে সব? আপনাকে না আমি একটা কাজ দিয়েছিলাম, আপনি এখানে বসে ফোন কাটছেন কোন হিসেবে? সরি ম্যাম, ভুল হয়ে গেছে আমার। আর এই যে, তোমার কি আর কোনো কাজ নেই এখানে বসে গল্প করা আর ফোন কাটা ছাড়া? যাও গিয়ে নিজের কাজ করো। বাইরে এত হাওয়া দিচ্ছে, আপনার কি ঠান্ডা লাগছে না? সোয়েটার জ্যাকেট কিছু পরেননি কেন আপনি? ঠান্ডা একটু লাগছে ম্যাম, কিন্তু অসুবিধা নেই, আমার অভ্যাস আছে। পেপারটা দাও তো। হ্যাঁ ম্যাম, দিচ্ছি। এই যে। এই নিন, এটা ধরুন। ধরুন বলছি। আর 30 মিনিটের মধ্যে আমার সাথে আমার কেবিনে এসে দেখা করবেন। ততক্ষণ আপনার ফোন আমার কাছেই থাকবে। আপনি আগে আমার কেবিনে আসুন, তারপর নিজের ফোন পাবেন। আমার ভুল হয়ে গেছে, আমি আমার থেকে সময় মতো সব কাজ করে দেবো। আমার কাছ থেকে বের করবেন না ম্যাম। ম্যামের অত এখন সময় নেই। ম্যামের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর 30 মিনিটের মধ্যে আপনি ওনার কেবিনে দেখা করুন। ম্যাম চলুন, নাহলে আপনার লেট হয়ে যাবে। ম্যাম ম্যাম ম্যাম, হে ভগবান, এখন আমি কি করব? আর আমাকে ম্যাডাম এই কাগজটা ধরিয়ে দিয়ে গেল, এতে ইংরেজিতে লেখা, আমি কি করে বুঝবো এগুলো? তার মানে কি ম্যাডাম আমার কাছ থেকে বের করে দেবে? আমারই দোষ, আমি যে কেন কাজটা বাদ দিয়ে জামা কাপড় দেখতে গেলাম। ম্যাম, আপনি বলেছিলেন 30 মিনিট পর দেখা করতে। এই পেপারটায় কি আছে দেখে নিয়েছেন? পড়ে নিয়েছেন সব? আমি কি করে বলবো ম্যাম, আমি তো পড়াশোনা জানি না, তাই বুঝতে পারছি না কি লেখা আছে। আমার মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে বের করে দিচ্ছেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন ম্যাম, আর কোনোদিন এরকম ভুল হবে না। ম্যাম দয়া করে আমাকে কাছ থেকে বের করবেন না, এই কাজটা করে আমার সংসার চলে। এই কাজটা চলে গেলে আমি আমার স্ত্রী পথে বসে পড়বো। আপনাকে আমি একটা কাজ দিয়েছিলাম, আপনি সেই কাজটা না করে ওখানে বসে ফোন ঘাটছিলেন। কি দেখছিলেন আপনি ফোনে? না না ম্যাডাম, কিচ্ছু দেখছিলাম না। আপনার তো সাহস কম না? আপনি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। আপনি হয়তো ভুলে গেছেন, আপনার ফোনটা এখনো আমার কাছেই আছে। এই যে, এগুলো কি? আপনি আমার দেওয়া কাজ না করে নিজের জন্য শার্ট দেখছিলেন? আমার ভুল হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, ভুল তো হয়েছে, আর এই ভুলের শাস্তিও আপনাকে পেতে হবে। মেঘা, ম্যাম আমি হাত জোর করছি ম্যাম, আমি আপনার পায়ে পড়ছি ম্যাম, আর কোনোদিন কাজের মাঝে ফোন ঘাটবো না। হ্যাঁ ম্যাম, বলুন। আমি তোমাকে যেগুলো আনতে বলেছিলাম ওগুলো একটু নিয়ে এসো। ওকে ম্যাম। ম্যাম আমি আপনাকে হাত জোর করছি ম্যাম, ম্যাম পায়ে ধরছি ম্যাম, আমার আর কখনো এরকম হবে না ম্যাম। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কখনো কাজ ফেলে রাখি ফোন ঘাটবো না। এই নিন ম্যাম। এই নিন। ম্যাম এটা আমার জন্য? হ্যাঁ, এটা আপনারই জন্য। নিন, ধরুন। ম্যাম আপনি জানেন, আমি আজকে খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম আপনি আমার কাছ থেকে বের করে দেবেন, কিন্তু না ম্যাম, আপনি খুব ভালো, আপনি খুব ভালো মনের মানুষ ম্যাম। আমি আপনাকে কাজ থেকে বের করছি না। এত সৎ একজন মানুষকে কি করে কাজ থেকে বের করে দিই বলুন তো? এই নিন আপনার ফোনটা। আমি আপনার ফোনটা এই কারণেই নিয়েছিলাম, কারণ আমি আপনাকে আপনার প্রিয় শার্টটা, যেটা আপনি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছিলেন, সেটাই দিতে চেয়েছিলাম। হ্যাঁ ম্যাম, এই শার্টটা না আমার খুব পছন্দের। আমি অনেকদিন ধরে এই শার্টটা দেখছিলাম, কিন্তু পয়সার জন্য কিনতে পারিনি ম্যাম। জানেন, মাঝে মধ্যে না খুব ইচ্ছে হয় একটু ভালো জামা পরি, ভালো জুতো পরি, কিন্তু 11 টাকা হয়তো মাইনা পাই, তাই কোনোভাবে সংসারটা চালিয়ে নিই। বুঝতে পেরেছি। আচ্ছা মেঘা, তোমাকে আমি আরেকটা ব্যাগ দিয়েছিলাম না, সেটাও নিয়ে এসো। আনছি ম্যাম। এই যে ম্যাম। আঙ্কেল, এর মধ্যে আরো কিছু জামা আর জুতো আছে, এগুলো আপনার জন্য। নিন, ধরুন। গত 3 বছর ধরে আপনি এখানে কাজ করছেন। এই 3 বছরে আপনি একদিনও কাজ কামাই করেননি, একদিনও আপনি ছুটি নেননি। রোদ, ঝড়, জল, বৃষ্টি যাই হয়ে যাক না কেন, আপনি ঠিক সময় মতো কাজে এসেছেন। বাকি স্টাফদের মতো এক বিন্দুও বাহানা বানাননি। হ্যাঁ আমি জানি, আপনার নিশ্চয়ই কোনো বাধ্যতা ছিল, আপনি হয়তো ভয় পেতেন,
যে আপনি যদি কাজ কামাই করেন তাহলে হয়তো আপনার মাইনের থেকে টাকা কাটা যাবে। আচ্ছা আঙ্কেল, আপনার বাড়িতে কে কে আছেন? আমি আর আমার স্ত্রী। আপনার কোনো সন্তান নেই? আছে তো ম্যাম, আমার একটা ছেলে আছে। আমি ওকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছি, বড় করেছি, কিন্তু ও আমাদের সঙ্গে থাকে না। ও আমাদেরকে ছেড়ে বিদেশ চলে গেছে, ওখানে বিয়ে করে নিয়েছে, আমাদের একবার জানায়ও নেই, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না এখন। এমনকি আমরা ফোন করলে ও ফোনটা পর্যন্ত ধরে না। জানেন ম্যাডাম, আমি আমার ছেলেকে আমার জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও বড় হয়ে আমাদের পাশে দাঁড়াবে, ও মা বাবার সেবা করবে, কিন্তু ও তো আমাদের সঙ্গে কথাই বলে না। আমরা বুঝতে পারিনি আমাদের ছেলে বড় হয়ে এভাবে পাল্টে যাবে। খুব দেখতে ইচ্ছা করে ওকে, খুব মনে পড়ে ওর কথা। বাবা মা নিজেদের সন্তানের জন্য অনেক কিছুই করেন। তাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য তারা নিজেদের সবটুকু দিয়ে দেন। তারা চেষ্টা করেন যাতে তাদের সন্তানকে ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়তে হয়। কিন্তু হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সব সন্তানেরাও সমান হয় না। সবাই বোঝে না যে নিজের বাবা মায়ের কিভাবে যত্ন নেওয়া উচিত, কিভাবে খেয়াল রাখা উচিত। এই দায়িত্ব সবাই পালন করতে পারে না। আচ্ছা, অনেক হয়েছে, এসব ভেবে আর মন খারাপ করতে হবে না। শুনুন, আমি আপনাকে যে ব্যাগটা দিলাম এর মধ্যে বেশ কিছু শীতের পোশাক আর জুতো আছে। এরপর থেকে আপনি এগুলো পরেই অফিসে আসবেন, এতে আপনার ঠান্ডাও লাগবে না। অবশ্যই আমি এবার এগুলো পরে অফিসে আসব। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলাম ম্যাডাম।